আজকে একদম অন্যরকম একটা গল্প বলবো। পরপর দুটো সপ্তাহ একটু ভারী হয়ে গিয়েছিল বিষয়টা, এবং আগামীতেও একটু গুরুত্ব দিয়ে বিষয়ে চিন্তা করছি। তো তার মাঝখানে ভাবলাম একটু হালকা চালে কথা বলাই যায়, গল্প করাই যায়, একটি হালকা বিষয় নিয়ে গল্প করা যায়, সকলের ভালো লাগবে। এক চিলতে হাসি অবশ্যই ঠোঁটের কোণে দেখা দেবে সকলের। নমস্কার, আমি স্বর্ণালী। শুরু করছি আজকের গল্প। 2013 সালে কলকাতায় আসেন কোজি নাকায়ামা। কলকাতায় তিনি কেন এসেছিলেন? 2013 সালে তিনি এসেছিলেন এই শহরে একটি জাপানি রেস্তোরাঁ সেট আপ করতে। কলকাতায় জাপানি রেস্তোরাঁ সেট আপ করতে এসে তিনি কলকাতার খাবার খান। খাবার চেখে দেখে আমাদের শহরের বাঙালি খাবারের প্রেমে পড়ে যান কোজি। এবং শুধু তাই নয়, শুধু খাবার মানে নিজে খাবার খাওয়ার জন্যই যে বাঙালি খাবারের প্রেমে পড়েছিলেন তিনি, তা কিন্তু নয়। তিনি যেমন নিজে খাবার পছন্দ করেছিলেন বা ভালো লেগেছিল তার, তিনি চেয়েছিলেন তার নিজের দেশেও সকলকে বাঙালি খাবারের স্বাদ গ্রহণ করাতে। এবং সেই উদ্দেশ্যেই তিনি তার স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেন এবং দুজনে মিলে সিদ্ধান্ত নেন জাপানে বাঙালি রেস্তোরাঁ খোলবার। জাপানের ফুকুওকা শহরে এই দম্পতি খুলে ফেললেন বাঙালি রেস্তোরাঁ, নাম দিলেন ইন্ডিয়ান স্পাইস ফ্যাক্টরি। সেখানে পাওয়া যায় একেবারে খাঁটি বাঙালি খাবার। দূর দেশে থেকেও বাঙালি স্বাদ দেওয়ার চেষ্টায় মজেছেন কোজি নাকায়ামা এবং তার স্ত্রী সাচিকো নাকায়ামা। রেস্তোরাঁটি চালু করা হয় 2018 সালে। আমাদের কলকাতা থেকে বা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব বাঙালিরা ফুকুওকা শহরে যান, বা বাংলাদেশ থেকেও যেসব বাঙালিরা সেখানে যান, তারা কিন্তু এই ইন্ডিয়ান স্পাইস ফ্যাক্টরিতে একবার হলেও ঢু মারেন বাঙালি খাবারের স্বাদ নিতে বিদেশের মাটিতে বসে। কলকাতায় বিশেষ করে মাছের ঝাল বা সর্ষে মাছ কোজির সবচেয়ে পছন্দ হয়। ধীরে ধীরে বাঙালি রান্নার স্বাদ নিতে শুরু করেন তিনি। এরপরেই ফুকুওকায় নিজের রেস্তোরাঁয় বাঙালি রান্না পরিবেশন করবার সিদ্ধান্ত নেন। যেমনটা বললাম, রেস্তোরাঁর সাজসজ্জাতেও কিন্তু তিনি রেখেছেন বাঙালিত্বের ছোঁয়া। শহরে যে তিনি এসেছিলেন, বাঙালিরা কিভাবে নিজেদের চারপাশকে সাজিয়ে রাখেন, কিভাবে তারা নিজেরা সাজ পোশাক করেন, কিভাবে আতিথেয়তা করেন, কিভাবে অতিথিদের খেতে দেন, সব কিছুই কিন্তু মানে নজর করেছিলেন কোজি। এবং সেই মতোই তার নিজের রেস্তোরাঁয় কমপ্লিট একটি বাঙালি ভাইব দিতে চেয়েছেন তিনি। রেস্তোরাঁর সাজসজ্জাতেও তাই রেখেছেন বাঙালির ছোঁয়া। রয়েছে মাটির পাত্র, রাধা কৃষ্ণের মূর্তিও রয়েছে রেস্তোরাঁয়। রেস্তোরাঁয় রয়েছে সুতির লাল পাড় সাদা শাড়ি দিয়ে অন্দরসজ্জা। সব মিলিয়ে জাপানি এক টুকরো কলকাতা। রকমারি বাঙালি খাবার রয়েছে সেখানে। ভাত, ডাল, শাকসবজি, আলু ভাজা, মাছ, মাংস, দই, মিষ্টি দই। এছাড়াও স্পেশাল কিছু আইটেম রয়েছে। তার মধ্যে রয়েছে সর্ষে মাছ, যেটা তার খুব পছন্দ হয়েছিল। সর্ষে মাছ কিন্তু তিনি রেখেছেন তার নিজের রেস্তোরাঁয়। রয়েছে চিংড়ির মালাইকারি। এছাড়াও রয়েছে হালকা মশলার নিরামিষ রান্না। এবং এই যে খাবার পরিবেশন করেন তারা আমাদের মতনই, বাঙালিদের মতনই থালায় কিন্তু কলার পাতা পেতে তার উপরে খাবার পরিবেশন করেন। জাপানের মানুষ কিন্তু প্রায় ভাবেন ভারতীয় খাবার খুব ঝাল হয়, কিন্তু কোজি অল্প ঝাল দিয়ে তৈরি করেন বাঙালি খাবার, যে কারণে আজ জাপানিদের কাছেও বাঙালি খাবার হয়ে উঠেছে প্রিয়। কলকাতা ও বাংলাদেশ থেকে, যেটা বললাম, কলকাতা ও বাংলাদেশ থেকে যারা ফুকুওকায় যান, তারা এই রেস্তোরাঁয় পেয়ে যান বাড়ির স্বাদ। অনেকে জানান বিদেশ থেকেও এমন খাবার পেয়ে মন ভরে যায়।
কোজির মতে তিনি শুধু বাঙালি খাবারই পছন্দ করেন না, বাঙালি সংস্কৃতি, আতিথেয়তা সবকিছুই রেস্তোরাঁর মাধ্যমে পৌঁছে দিতে চান জাপানি মানুষদের কাছে। এক সময়ে একজন নিবেদিত প্রাণ স্প্যানিশ রাঁধুনি কোজির স্ত্রী সাচিকো এখন বাঙালি খাবারের একজন বিশেষজ্ঞ। এমনকি গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে এবং সেই অভিজ্ঞতাকে, অর্থাৎ বাঙালি খাবার যে পরিবেশন করা হচ্ছে তাদের রেস্তোরাঁয়, সেই অভিজ্ঞতাকে আরো প্রাণবন্ত করে তুলতে সাচিকো প্রতিদিন রেস্তোরাঁয় সুন্দর করে শাড়ি পরেন। 2018 সালে কোজি এবং সাচিকো নাকায়ামা কর্তৃক খোলা এই রেস্তোরাঁটি কলকাতার প্রতি একটি প্রেমপত্র। এমনই তারা মনে করেন যে শহরটি তাদের কেবল স্মৃতির চেয়েও বেশি কিছু দিয়েছে, সেই শহরকে তারা এভাবেই ফিরিয়ে দিয়েছেন। তাদের রন্ধন সম্পর্কীয় যাত্রার পাশাপাশি এই দম্পতি কিন্তু সেতার এবং তবলা বাজানো শিখেছেন, যা ভারতীয় সঙ্গীতের প্রতিও তাদের ভালোবাসার প্রকাশ। কি ভালো লাগলো তো আজকের এই বিষয় এবং আজকের এই গল্প? আশা করি অবশ্যই সকলের ভালো লেগেছে এবং সকলের ঠোঁটে, যেটা শুরুতেই বলেছিলাম, এক চিলতে হাসি কিন্তু নিশ্চয়ই লেগে রয়েছে। ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। অবশ্যই ততক্ষণ সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমস্কার। Welcome to Indian Spice Factory. And the firni. This is Firni? Yeah. Can you imagine having firni in Japan? Yeah. Govindabol. Govindabol. Bengali rice. Yes. So why Bengali? Because I was living in Kolkata, India around 5 years. I was managing a Japanese restaurant in Kolkata, Delhi, Chennai also. Yes. Decoration is so nice. Yeah. Where did you get it? Bring from Kolkata. Kolkata. And you have patta also. Yeah. Banana pata. What are these dishes? And karela baja. Do you know puisat? Pushat. It's a chutney, pudina chutney. And baja mungir dal, mung dal.